এই প্রথমবারের মতো হচ্ছে আমি নিজের মনের মতো একটা কেক বানিয়েছি, আর এই কেকটা বানিয়েছিলাম আমার ছেলের জন্মদিন। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা চকলেট ফ্লেভারের কেক বানিয়ে খাবো। তো অকেশনটা খুঁজছিলাম যে কোন দিন বানানো যায়, কারণ অকেশন ছাড়া কেক বানানোর সেই ইন্সপিরেশনটা আমার আসে না। এখন পর্যন্ত যতগুলা কেক বানিয়েছি, এই কেকটা ছিল আমার বানানো বেস্ট টেস্টের একটা কেক, যেটা খেতে এত বেশি মজা ছিল আর একদম পারফেক্ট ছিল। যারা হচ্ছে প্রফেশনালি কেক বেকারস, তাদের সাথে হয়তো আমার রেসিপি কখনোই মিলবে না, কারণ আমি যতটুকু শিখেছি সেটা ইউটিউব থেকেই শিখেছি, আর তারপর নিজের মতো পণ্ডিতি করে হচ্ছে আমি বানাই। কেক বানানোর ক্ষেত্রে আমার সবথেকে বড় ব্যাড হ্যাবিট হচ্ছে আমি কখনোই মেজারমেন্ট করে কোনো উপকরণ ব্যবহার করি না, একদম চোখের আইডিয়া দিয়ে এগুলো ব্যবহার করি। তাই এক এক সময় আমার কেকটা এক এক রকম হয়। তো এখানে আমি 4টা ডিমের কেক বানিয়েছিলাম। তার জন্য প্রথমে 4টা ডিমের হচ্ছে ফোম তৈরি করে নিয়েছি। এরপর শুকনো উপকরণগুলো আমি চিড়ে নিয়েছি। শুকনো উপকরণের মধ্যে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার আর হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর পরিমাণটা একদমই আমার নিজের মতো করে, যেটা সবসময় আমি করে থাকি। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর হচ্ছে আমি কেকের মোল্ডে হচ্ছে এগুলো ঢেলে নিয়েছি। আমি এবার 2টা কেকের মোল্ড কিনেছি কেক বানানোর জন্য। তারপর এটা আমি চুলাতে হচ্ছে বানিয়ে নিব। আমি আগে ভাবতাম হয়তো ওভেন ছাড়া একদম পারফেক্টলি একটা কেক কখনোই বানানো সম্ভব না, বাট যারা হচ্ছে চুলায় বানিয়েছে তারাই বলতে পারবে আসলে চুলাতেও এত সুন্দর পারফেক্ট একটা কেক বানানো যায়। আমি কিন্তু সবসময় চুলাতেই বানাই। তো আমার কেকটা বানিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে চকলেট গানাশটা করে নিব। তার জন্য এখানে আমি হচ্ছে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, সাথে হুইপ ক্রিম নিয়ে এখন হচ্ছে একটা ফ্রাই প্যান আমি আগে গরম করে রেখেছিলাম, তার মধ্যে বাটিটা বসিয়ে রেখেছি। আর এরপর আস্তে আস্তে নেড়ে চেড়ে কে কীভাবে আসলে এই গানাশটা তৈরি করে আমি জানি না, বাট আমি এভাবেই তৈরি করি। আমার কাছে এটা সবথেকে ইজি মনে হয় পানির থেকে। চুলা একদম লো হিটে রেখে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বা কড়াই বসিয়ে রেখেছি, আর সেটা গরম হলে তার মধ্যে এই বোলটা বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এতেই হচ্ছে চকলেটটা গলে যায়, আর কিছু করতে হয় না। এত গরম পানি করে তার মধ্যে বসিয়ে চকলেট গানাশ তৈরি করতে হয় না, মানে আমার মতে আর কি। তো যাই হোক, চকলেট গানাশ থেকে একটু হচ্ছে আমি এখানে ক্রিমের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আবার ভালোভাবে বিট করে হুইপ ক্রিমটা আমি রেডি করে নিচ্ছি কেকের মধ্যে দেওয়ার জন্য। এই চকলেট কেকটা বানিয়ে খাওয়ার পর হচ্ছে, যেহেতু সবাই মিলে খেয়েছিলাম, নিজে তো সেইভাবে খাওয়া হয়নি, তো আমার ইচ্ছে করছিল একদম নিজে একটা বানিয়ে পুরো একটা চকলেট কেক খাই। তো যাই হোক, সময় করে সেটা একদিন বানিয়ে খাবো, কিন্তু এখন আপাতত সেই সময় সুযোগ পাচ্ছি না। তো সব কিছু রেডি করার পর এখানে আমি কেকটা রেডি করে নিচ্ছি। প্রথমে হচ্ছে কেকের স্লাইসগুলো কেটে নিয়েছি, 3টা ভাগ করেছি। 3টা পার্ট করার পর উপরে হচ্ছে চকলেট ক্রিমটা দিয়ে দিয়েছি, তার উপরে চকলেট গানাশ দিয়ে দিয়েছি একদম ইচ্ছে মতো। আসলে ঘরে কেক বানিয়ে খাওয়ার এটাই সুবিধা, যেটা যত খুশি ইচ্ছা মতো দেওয়া যায়, যে ফ্লেভারটা যত ইচ্ছা ব্যবহার করা যায়, একদম নিজের মনের মতো একটা টেস্ট আনা যায়। তার জন্য ঘরে বানানো। আর এখন যেহেতু ঘরে বানাতেই পারি, বাইরে থেকে আনার তো প্রশ্নই আসে না, কারণ বাইরের কেকের টেস্ট থেকে আমার নিজের কেকই ভালো। নিজের ঢোল নিজেই পিটাচ্ছি, যেহেতু আমার ঢোল পিটানোর জন্য কেউ নেই। মাঝে মাঝে এরকম নিজের ঢোল নিজেকেই পিটাতে হয়। কেকের প্রথম স্লাইসে ক্রিম আর গানাশ দেওয়ার পর আমি মাঝখানে স্লাইসটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর হচ্ছে আমি সুগার সিরাপ যেটা আছে সেটা দিয়ে দিব। সেটা দেওয়ার পর হচ্ছে উপরে ক্রিমটা দিব, তারপর হচ্ছে চকলেট গানাশটা দিব। একইভাবে হচ্ছে এরকম 3টা পার্ট করে নিব। যখনই কেক বানাই তখনই আমি চিন্তা করি যারা বেকারস আপু আছে তারা কীভাবে বাচ্চার সামনে কেকগুলো তৈরি করে, কারণ আমি বছরে 6 মাসে একটা কেক বানাই, তাতেই আমার বাচ্চারা হচ্ছে একদম নাজেহাল অবস্থা করে দেয় কেক নিয়ে, ক্রিম নিয়ে। মানে আমি একদম ভ্যাবাচাকে খেয়ে যাই। আর তারা হচ্ছে রেগুলারই, যেহেতু অর্ডার আসে রেগুলারই বানাতে হয়, তার মানে কি তাদের রেগুলারই যুদ্ধ করতে হয়, নাকি তাদের বাচ্চারা আসলে খুবই শান্তশিষ্ট আমার জানা নেই। যাই হোক, সেকেন্ড লেয়ারে হচ্ছে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আমার কাছে কোনো কেকের নাইফগুলো নাই, আমি একটা ছুরি দিয়ে সব কিছু করি। তো ওইভাবে সমান হয় না, একটু সময় লাগে, কষ্ট হয়, বাট আস্তে আস্তে সমান করিনি, একটু সময় সাপেক্ষ হয় বেশি আমার কেকগুলো বানাতে। যে আমার কাছে মনে হয় চকলেট গানাশের জন্য চকলেট কেকের টেস্টটা এত ভালো আসে, মানে খেতে খুবই মজা লাগে। আর যেহেতু চকলেট গানাশ ব্যবহার করা হয়, কেকটা খুব ভালোভাবে হচ্ছে সেট হয়ে যায় সহজে। তো এখানে সেকেন্ড লেয়ারে হচ্ছে আমি ক্রিম আর গানাশ দেওয়া নিয়ে শেষ করে ফেলেছি, চামচ দিয়েই আমি সব কিছু করেছি। এরপর হচ্ছে থার্ড লেয়ারটা দিয়ে দিব। থার্ড লেয়ারটাও হচ্ছে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। তো এভাবে হচ্ছে 3টা লেয়ারে আমি খুব সুন্দর করে ক্রিম আর চকলেট গানাশ দিয়ে তৈরি করে নিয়েছি, আর আমি আমার ইচ্ছে মতো লেয়ার দিয়েছি। তো থার্ড লেয়ার দেওয়ার পর হচ্ছে আমি খুব সুন্দর করে কেকের ক্রিমগুলো দিয়ে একদম পুরো কেকটাই হচ্ছে রেডি করে নিব, সমান করে নিব সুন্দর করে ছুরি দিয়েই, যেহেতু কেকের ওই ছুরিগুলো আমার কাছে নাই। তো এরপর হচ্ছে লাস্টে আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি উপরে। তো এখানে আমি বেশ খানিকটা চকলেট গানাশ দিয়েছি একদম পুরোটাতেই। তো বেশ সময় পর হচ্ছে আমার আনারি হাতের কেক বানানো শেষ হয়েছে। আমার ইচ্ছে ছিল এটা একটু ডেকোরেশন করব ক্রিম দিয়ে, কিন্তু লাস্ট পর্যায়ে হচ্ছে ক্রিমগুলো শেষ হয়ে যায়, যার জন্য আর ওইভাবে ডেকোরেশন করা হয়নি। চকলেট গানাশ দিয়ে হচ্ছে যেইটুকু বাকি ক্রিম ছিল সেটা উপর দিয়ে জাস্ট নামটা লিখে দিই। তো নেক্সট টাইম ইচ্ছে আছে যে একটু ডেকোরেশন করে একটা কেক বানাবো, চকলেট কেক।
প্র্যাকটিস করতে পারলে আমিও একসময় খুব ভালো কেক বানাতে পারবো, সেটা বুঝতেই পারছি। তো ইনশাল্লাহ চেষ্টা করব কেক বানাতে, আরেকটু ভালো হোক এটা আমিও চাই। আস্তে আস্তে হয়তো বা হবে। তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।